বাংলাদেশের প্রথম মিঠা পানির জলাবন এই রাতারগুল। আমি ওকে বলছি খাসিয়া পল্লী টল্লি যদি যাইতেই হয়। পৃথিবীতে হাতে গোনা যে কয়টি মিঠা পানির জলাবন রয়েছে তার মধ্যে অন্যতম আমাদের বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাটে অবস্থিত এই রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম ফরেস্ট। রাতারগুল যাওয়ার সময় এই গাড়িতে করে গিয়ে কোন জায়গায় নামবে? দুপাগল নামতে হবে। দুপাগল থেকে আবার 30 টাকা করে নিবে। কোন জায়গা এখানে এসে খাবার পাইছি। সাদা পাথর পরিবহন কিংবা বিআরটিসি যে কোনো গাড়িতে আপনি সাদা পাথরের দিক থেকে হোক কিংবা সিলেটের আম্বরখানার দিক থেকে হোক এসে দোপাকল নেমে চলে আসতে পারেন এখানে। আমরা আসার সময় যেরকম বিআরটিসি বাসে আসছি তখন আমরা কিন্তু এখানে প্রাইভেট একটা সার্ভিস আছে আপনার সাদা পাথর পরিবহন নামে। এই গাড়িটাও আপনার এই সাদা পাথর থেকে সিলেট কোন পর্যন্ত যায় আপনাদের গাড়ি? আম্বরখানা পর্যন্ত যায়। ভাড়া কত আপনাদের? আমাদের 80 টাকা, বিআরটিসি 75 টাকা। আপনাদের 80 টাকা। যাতায়াত করে কয় মিনিট পর পর গাড়ি আপনাদের? আমাদের কাউন্টার টাইম 20 মিনিট। 20 মিনিট পর পর গাড়ি। সকাল কয়টা থেকে কয়টা, সন্ধ্যা কয়টা? আমাদের সকাল 8:10 থেকে 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত। এর সপ্তাহে 7 দিন এরকম? জি 7 দিন। আচ্ছা, তাই ওনাদের টাইমটাও কিন্তু বিআরটিসি থেকে আগানো। যাই হোক, এইখান থেকে আপনি চাইলে এই গাড়িটাতে করেও যেতে পারেন। আর যাওয়ার সময় সাদা পাথর থেকে আপনার ইয়াতে কি বলে রাতারগুল যাওয়ার সময় এই গাড়িতে করে গিয়ে কোন জায়গায় নামবে? দুপাগল নামতে হবে। দুপাগল থেকে আবার 30 টাকা করে নিবে। দুপাগল নামবেন 40 টাকা করে নিবে সিএনজি ভাড়া। আচ্ছা, দুপাগল নেমে ওইখান থেকে আবার সিএনজিতে করে আপনি রাতারগুল যেতে পারবেন। এই যে এই গাড়িটা যাবে এখান থেকে এখন। এই যে বিআরটিসি গাড়ি, আমরা যে বিআরটিসি, আপনি চাইলে বিআরটিসিতেও যেতে পারেন। সাদা পাথর থেকে এই যে এই বাসে এসে এখানে নামছে, এটা হচ্ছে দোপাগুল সিলেট। এই দোপাগুল সিলেট থেকে আমরা এখন আবার রাতারগুল যাব একটা সিএনজি ভাড়া নিয়ে। পাঁচজন একটা সিএনজি নিয়ে নিচ্ছি আপনার 150 টাকা, 30 টাকা করে পার হেড। এই যে আমি, আমার ফ্রেন্ড আর ওনারা 2 জন আর ওনাদের সাথে আরেকজন, আমরা টোটাল 5 জন একটা সিএনজি নিয়ে নিচ্ছি 150 টাকা, 30 টাকা পার হেড। আপনি যদি ভেঙে আসেন ওই 150 টাকা দিয়ে যাইতে হবে, কারণ আপনি সাথে অন্য কাউকে ওইভাবে পাবেন না। এখানে আচ্ছা, মেইন রোড থেকে ঢুকে যাচ্ছে একটা লোকাল রাস্তা আর কি, ভিতরের দিকে রাতারগুলের দিকে। আপনি কি অপেক্ষা করবেন? কতক্ষণ সময় লাগে আমরা তো জানি না। এখন কতক্ষণ অপেক্ষা করতে পারবেন কি জানি? নৌকায় কতক্ষণ লাগে ঘুরে আনতে? 1 ঘন্টা লাগবে। না না 2 ঘন্টা, 1 ঘন্টা লাগবে। আচ্ছা, আপনার এখনকার ভাড়া রাখেন, আর যদি থাকলেন রাইকা দেন গাড়ি হইতা না। হ্যাঁ, গাড়ি হইতা না, রাখি দেন। ইচ্ছা, ওনার ইচ্ছা। এই যে রাতারগুল হচ্ছে 5 জন, 1 থেকে 5 জন 750 টাকা হচ্ছে বোট ভাড়া, নৌকা ভাড়া। এই যে নৌকাগুলা এক নৌকা কত ভাড়া? 5 জন নৌকা ভাড়া 750 আর প্রবেশ টিকিট 57 টাকা 50 পয়সা। প্রবেশ টিকিট 57 টাকা 50 পয়সা পার পারসন। আর স্টুডেন্ট 28 টাকা 75 পয়সা। শুধু প্রবেশ পথের ক্ষেত্রে নৌকা ভাড়া সবার জন্য সমান। না, 2 জন স্টুডেন্ট তাহলে কত? 2 জন স্টুডেন্ট হলে 60 টাকা ডিসকাউন্ট হবে। তাহলে 980 টাকা। 980 টাকা 5 জন। তাহলে এখানে 200 টাকা পড়তেছে পার হেড প্রায়। আমরা ছাড়ার কত পার হেড কত পড়ে? 208 টাকা করে পড়ে 5 জন গেলে। 260 টাকা করে একজন। হালকা কি আছে? আলেরে নিয়ে আনে নৌকায় খাই। নৌকায় খাবার নেওয়া যাবে? খান, দুপুরে খান নেই? আচ্ছা, টিকিটটা নেন আগে। এই যে এই নৌকায় করে আমরা যাব। ভাই, তোমার নাম কি? জাহাঙ্গীর আলম। বাড়ি কই? সিলেটেই। আমরা ঘুরবো কতক্ষণ? হ্যাঁ, 1 ঘন্টা। পানি আছে কতটুকু এখানে এখন? না, ওইখানে বনে 10 ফুটের মতো।
তাদের 5-6 ফিট করে বানিয়ে রাখছে এখানে পানিটা ধরে রাখছে। ওরা নৌকা নেয়ার জন্য। আমরা ইয়ার দিকে খাই নাই আসলে, ওই সাদা পাথর বা অন্য কোনো জায়গা খাই নাই। এখানে এসে খাবার পাইছি। দেখেন এই খাবারটা কত টাকা জানো? 45 টাকা করে না? 45 টাকা। এই দেখেন কি কি আছে। 40 টাকা প্যাকেটের দাম, 5 টাকা প্যাকেট। প্যাকেট না 5 টাকা প্যাকেটের দাম, আর 40 টাকা খাবারের দাম। এই জলাবন সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের গোয়াইন নদীর দক্ষিণে বনে অবস্থান। বনের দক্ষিণ দিকে আরও রয়েছে দুটি হাওর, শিমুল বিল হাওর, আরেকটা হচ্ছে নেওয়া বিল হাওর। আর এই জায়গার দূরত্ব হচ্ছে সিলেট শহর থেকে, জেলা শহর থেকে 26 কিলোমিটার দূরে। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ অথবা রাতা গাছ নামের নামকরণ থেকে এই বনের নামকরণ করা হয়েছে রাতারগুল। এক সময় এই জলাবনকে বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে ধরা হলেও পরবর্তীতে যুগিরকান্দি মায়াবন, বুজির বন ও লক্ষ্মী বাওর জলাবন নামে আরও জলাবন খুঁজে পাওয়া যায়। রাতারগুল জলাবন ছাড়াও এই জায়গাকে রাতারগুল সোয়াম ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয়। বর্ষার সময় কি এগুলো পুরো পানি থাকে? বর্ষার সময় এবং বর্ষার পরবর্তী মোট 6 মাসের মতো এখানে পানি থাকে, প্রায় 20 থেকে 30 ফুটের মতো। আর এর পরবর্তী 6 মাস এখানে পানি 6 থেকে 10 ফুটের মধ্যে থাকে। এখন পানি দেখেন একেবারে 5-6 ফুট হবে হয়তো, এরকমই তো হবে না? এই রাতারগুল জলাবনের আপনার একর হচ্ছে 3325 একর জায়গা জুড়ে। মানে আজকে আরেকটা ভ্রমণ করতে সিলেটে খরচের দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার ভ্রমণে, আপনার বিভিন্ন জায়গায় যাওয়া গাড়িতে করে, এবং সিলেটের পর্যটন স্পটগুলো এমনভাবে তৈরি করা আপনার সবগুলো জায়গায় প্রায় আপনার নৌকা ভ্রমণ করতে হয়। এই দুই জায়গায় বেশি খরচ হয়। তো সেক্ষেত্রে আপনি যদি লোকাল জার্নি করতে পারেন গাড়িতে, এবং নৌকা ভ্রমণের সময় যদি আপনারা 2-3 জন থাকেন, এরকম যদি আরও পর্যটক অন্য গ্রুপের সাথে অ্যাড হয়ে যদি আপনারা করতে পারেন, নৌকা ভ্রমণগুলো করতে পারেন, সেক্ষেত্রে খরচ অনেক কমে যায়। যেমন এই যে আমরা সাদা পাথর থেকে আসার সময় বাসে এই ভাইদের সাথে পরিচয় হয়। এই 5 জন, ওনারা 3 জন, আমরা 2 জনে, 5 জন এখানে আসার পর আমাদের খরচটা প্রায় অর্ধেক হয়ে গেছে। ভাইদের নামগুলো একটু বলেন। ভাইয়ের নাম কি? মুজাহিদুল ইসলাম। আর ভাইয়ের নাম? আমার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। আর আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম। হ্যাঁ, ওনারা ঢাকা থেকে আসছে। আপনাদের হোম ডিস্ট্রিক্ট কি সাভারেই? না, বরিশাল আর নোয়াখালী। নোয়াখালী কার? নোয়াখালী আমাদের দুজনে বরিশাল। আচ্ছা, নোয়াখালী লক্ষ্মীপুর। আমাদের হচ্ছে ইয়াতে চৌমোহনী। চৌমনি চৌরাস্তা নাকি চৌমনি? চৌমোহনী চৌরাস্তা, নোয়াখালী আর কি। বুঝতে পারছি, ওটার উপর দিয়ে। আপনাদের বরিশাল যাব, পরবর্তী টার্গেট আছে বরিশাল অথবা চাঁদপুর। কোথায় বরিশাল? এখনো জানি না, যাওয়ার আগে লিস্ট করি। পেয়ারা বাগান তো এখন মনে হয় সিজনে যেতে হবে। ওখানে পেয়ারা সিজনে গেলে অনেকটা। সেটা কখন? পেয়ারা কখন? ওটা মানে ম্যাক্সিমাম পেয়ারাটা যখন পাওয়া যায় अवेलेबल, ওটা আরো কিছুদিন পরেই তো। জি, ওই যখন পাওয়া যায় তখন। তখন পেয়ারা বাগানে কি এখন কি পানি আছে ওখানে? এখন পানি কম। এই শীতের সিজনে পানি খুব কম থাকে, তো ওই পেয়ারার সিজনে পানি বেশি থাকে এবং ওখানে পেয়ারা অনেক থাকে। তার মানে বর্ষার সময়। এই এখন যে ফিল্ডটা আছে না, এই ফিল্ডে জাস্ট গাছগুলো পেয়ারা থাকবে। তো একজন স্থানীয় আর কি এখানে, ওনার সাথে হোটেলটা নিলাম, আর হচ্ছে সিএনজির সাথে কথা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, পশু পাখির পাশাপাশি এখানকার পানিতে রয়েছে বিভিন্ন জাতের মাছ। ট্রাই করলাম, এবং তারপর আমাদের ওই যে হোটেলে জাফলং গেছি আপনার হচ্ছে এদিক দিয়ে আসার সময় সকালে গেছি ইয়াতে, কি বলে এটা, এই শাপলা বিল। তারপর জাফলং গেছি, আসার সময় আপনার আগুন পাহাড়, লালাখাল, আর ওই চা বাগান, এগুলা যাওয়া না যাওয়া সমান কথা, এগুলাতে নামছি যে কয় জায়গায় ছিল। এই শাপলা বিল আপনি মনে হয় 10টা 10:30 পর্যন্ত শাপলাগুলো ফুটে থাকে, 10টা পর্যন্ত। ততই ভালো, কারণ সকালবেলা ফুলগুলো ফুটে থাকে। কত টাকা কষ্ট আসছে আপনাদের থেকে দিতে, মানে রিজার্ভে? 2000 টাকা নিচ্ছিল কালকে, সব জায়গায় নিয়ে গেছে। ও শাহপরানের মাঝে, ও শাহপরানের মাজার গেছি আবার সকালে, শাপলা বিলের আগে। এগুলাকে কি গাছ বলে? করজ গাছ। কোনটা এটা? মানে এই জলাবনে সবচেয়ে বেশি জন্মায় হচ্ছে করজ গাছ। আচ্ছা, এগুলাকে সিলেটি ভাষায় কি বলে? মুত্রা। এগুলা আমাদের নোয়াখালীতে এটা মোস্তাক বলে। মোস্তাক বলে। হ্যাঁ, নোয়াখালীতে বলে মোস্তাক গাছ।
করজ গাছ সবচেয়ে বেশি এই জলাবনে। আর পৃথিবীতে টোটাল যে 22টা মিঠা পানির জলাবন আছে তার মধ্যে এই রাতারগুল কিন্তু অন্যতম। যদিও না গেলেও চলে, আর গেলে একটা ভালো লাগবে, গ্রামীণ পরিবেশ, ভিন্নধর্মী একটা জায়গা আর কি। মানে খাসিয়া গ্রামটা কেমন হয়, খাসিয়া গ্রামটা দেখা ছাড়া ওইখানে দেখার মতো কিন্তু আর কিছু নেই। এই যে সুপারি বাগান বলবে, চা বাগান বলবে, তারপরে হ্যাঁ এখানে সুপারি বাগান লক্ষ্মীপুরে আরো অনেক ভালো। হ্যাঁ এরকম অবস্থা আর কি। ওই যে পানি এই যে 4-5 ফুট বা 6 ফুট এরকম সর্বোচ্চ, না 6 ফুটও হবে না, 4 ফুট হাঁটু পানি হবে মনে হয়। এখানে কম আছে। বর্ষায় কি পানিগুলো পরিষ্কার থাকে নাকি? একবারে ফুল পরিষ্কার থাকে না? কেমন পরিষ্কার, মানে একবার নিচ পর্যন্ত দেখা যায় এরকম না? আচ্ছা আচ্ছা, মানে এরকম কাদা মিঠা পানি যেমন হয় এরকমই থাকে। হ্যাঁ এই যে তোমার মুত্রা গাছ, সরকারি ঘাস। এই রাতারগুলের 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালেই বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেন। এছাড়া 2015 সালে বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্যের সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেন। এই দিকের গাছগুলোতে কিন্তু সবুজ পাতা চলে আসছে। আমরা শুরুর দিকে যেখানে ছিলাম, যেখান দিয়ে প্রবেশ করছি, ওখানে কিন্তু সবুজ পাতা ছিল না। না এই সাইডটা ভালো লাগে, আবার ভালো লাগতেছে। ও মানুষ এইখানে এসে জড়ো হইতেছে, এটাই মেন জায়গা। তো এতক্ষণ এত কথা কেন বললাম? আচ্ছা আচ্ছা, ওই দিক থেকে ও 3টা ঘাট থেকে লোকজন এসে এখানে জড়ো হয়। কি ঘাট 3টার নাম কি? আমরা যেখান থেকে উঠছি এটা চুরুঙ্গি নাকি? ও চৌমোহনী ঘাট, রাতারকুল মাঝের ঘাট, আর হচ্ছে আর 2টা মোটর ঘাট আর চুরুঙ্গি ঘাট। আচ্ছা আচ্ছা, গান গায় কে তোমাদের নৌকার মাঝে নাকি? হ্যাঁ এখানে তো এখন তো আর পানি নেই, কিন্তু সুন্দরবনে তুমি গান টান গাও না? পানি অনেক বেশি, অনেক জায়গায় হ্যাঁ যাওয়ার সময় গেলে যাওয়ার সময় গাইবা? এই বসে বসে পড়বা, ধাক্কা লাগলে পড়বা। এই মোবাইলটা নিয়ে এই ব্যাগ কি নৌকাতে থাকবে? এই জায়গাটা বর্ষাকালে পানির নিচে থাকে, তখন কিন্তু এখানে হাঁটার কোনো সুযোগ থাকে না, নৌকায় করেই পুরো বনটা ঘুরতে হয়। বর্ষা মানে এগুলোতেও পানি থাকে, শিকড় দেখলে বোঝা যায় আর কি, হয়তো এই পর্যন্ত থাকে। সাপের ভয় থাকতে পারে, সাপ থাকতে পারে। থাকার কথা না এই সময়। হ্যাঁ? এখন পর্যন্ত এখানে 73 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া যায়। প্রাকৃতিক বন হলেও বন বিভাগ বেত, কদম, হিজল, মূর্তাসহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছেন এখানে। এছাড়া এই বনে হিজল, করজ, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম এবং বটগাছও রয়েছে। এই বনে সাপ, জোক, বেজি ও গুইসাপের পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের পাখি। শীতকালে এখানে আগমন ঘটে প্রচুর অতিথি পাখির। আছে বিশাল আকৃতির শকুন। আপনারা ছবি তোলেন কত করে? আমরা হচ্ছে এভারেজ 3 টাকা, আর যদি বাইসে বেছে নেন তাহলে 5 টাকা চয়েস করুন। বাইসে নিলে 5 টাকা করে। এখানে পর্যটক কেমন আসে? এমনি আসে ভালোই আসে। বেশি আসে কি বৃহস্পতি শুক্র এরকম? শুক্রবার শনিবারে বেশি। কোন সিজনে বেশি, বর্ষায় না কি শীতে? বর্ষায় বর্ষায় বেশি আসে। লোকজন বেশি। ও বর্ষায় কি এই নৌকা ভাড়াটা কি সেম থাকে না বাড়ে? সেম একই ফিক্সড করা? ফিক্সড। বাসা কোথায়? এখানে সিলেটেই? এখানে সিলেটে এই কোথায়? গ্রামেই। এই গ্রামেই? রাতারগুল। এই গ্রামের নাম কি? রাতারগুল। গ্রামের নামই রাতারগুল। হুম। এখানে কি বানর, শিয়াল, সাপ এগুলো আছে? আসে। বানর তো কই দেখতেছি না, বানর তো দেখতে। হঠাৎ দেখা যায়, মানুষের চিল্লাচাল্লি নিয়ে তো কাছে আসে না। ও, সাপ কি সাপ আছে? আবার
আছে, গুই সাপ আছে, মাইটিয়া সাপ আছে, দুরা সাপ আছে। এটা তো বিষ নাই, দুরা সাপের বিষ নাই তো। এটা বন্ধ করা আছে, ওই যে গেটটা হচ্ছে দোতলা তিনতলার মাঝামাঝি, দোতলা তিনতলার মাঝামাঝি গেটটা বন্ধ আছে, বন্ধ করে রাখছে, এখানে উঠা যায় না। এই বাঁধ এটা দিয়ে এখানকার পানি আটকে রাখছে পর্যটক ধরে রাখার জন্য। ও আচ্ছা, এখন কাপে এটা বয়স বেশি। টেম্পার নাই বিল্ডিং এর। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন।